অত্যন্ত আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রী আমাদের এখানে 4 মাস ক্ষমতা আসার পরে আমাদের মৌলভীবাজারে আসছেন যে এটা তো অত্যন্ত অভূতপূর্ব এবং কি বলবো যেটা প্রত্যাশার বাইরে উনি আসছেন এখানে। আমরা তো মানে ভাবতেই পারিনি। যাই হোক, ওনাকে স্বাগতম জানার জন্য আমাদের সব প্রস্তুতি চলতেছে। আপনারা জানেন যে উনি নির্বাচনের আগে অনেক বেশ কিছু কয়েকটা প্রতিশ্রুতির কথা বলেছিল, আমিও বলেছিলাম। সেগুলি প্রতিশ্রুতিগুলি যাতে বাস্তবায়ন শুরু হয় আগামী আর্থিক বছরে, কারণ বিএনপি সরকারের অ্যাকচুয়াল সরকারের কার্যক্রম উন্নয়নমূলক কার্যক্রম শুরু হবে আগামী আর্থিক বছর থেকে, যেটা 1 জুলাই থেকে শুরু হবে। তো যাই হোক, আমাদের যে আমরা এখানে মৌলভীবাজার মেডিকেল কলেজ করার স্থাপন, শমশেরনগর এয়ারপোর্ট স্থাপন এবং মৌলভীবাজার কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার, এই 3টা যে দাবি আছে, ইনশাল্লাহ এগুলি বাস্তবায়ন হবে এবং বাস্তবায়নের পর্যায়ে আছে হবে। আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি নির্দেশ দিয়েছেন মাননীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী প্রতিমন্ত্রীকে আগামী শুক্রবার দিন শমশেরনগর এয়ারপোর্ট ইন্সপেকশন করার জন্য, এবং তারা আসছেন, এসে এই শমশেরনগর এয়ারপোর্টও দেখবেন। এটা কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে ভিতরে আর মেডিকেল কলেজের ব্যাপারে আমি তো পুরো একদম ডিজাইন প্ল্যান নিয়ে অলরেডি স্বাস্থ্যমন্ত্রীকে দিয়েছি, এবং তাদেরও টিম একটা প্রিলিমিনারি টিম এসে গেছে, দেখে গেছে বোধহয়। আরও মোর টিম আসবে। এখানের ভিতরে আমরা এটাকে এই জায়গার ভিতরেই আমরা মেডিকেল কলেজ করতে পারবো আরামসে, কোনো সমস্যা নেই। তো ইনশাল্লাহ মেডিকেল কলেজে এবং শিক্ষামন্ত্রীর কাছেও আমার দেওয়া আছে একেবারে সেই প্ল্যান দিয়ে যে আমরা কলেজের উন্নয়নের জন্য বিভিন্ন বিল্ডিং, হোস্টেল, একাডেমিক ভবন সব নতুন এর জন্য। তো আশা করি, আমার আশা আছে যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এগুলি পর্যায়ে বাস্তবায়ন হয়ে যাবে ইনশাল্লাহ, আশা রাখতেছি। মাননীয় প্রধানমন্ত্রী সুনজর আছে এই ব্যাপারে, ইনশাল্লাহ আমরা সেদিকে অগ্রসর হতে পারব।